আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। তো এটা হচ্ছে ক্লাস 7-এর বীজগণিত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথের যে সমস্যাটা পাঠিয়েছে নড়াইলের লাহোরিয়া থেকে বর্ষা। তো যারা ক্লাস 7-এ পড়ো তোমাদের জন্য এই ধরনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব সহজে কিভাবে এই ম্যাথটা সলিউশন করতে পারো সেটা আমি তোমাদের শিখিয়ে দিব। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে ম্যাথটা বুঝতে পারবা। তো প্রথমত এখানে তোমাকে বুঝতে হবে যে আমাদের একটা বীজগাণিতিক অঙ্ক, তার মানে আমাদের এটা হচ্ছে বীজগণিতের যে উদ্দীপক দেওয়া রয়েছে সেই উদ্দীপকগুলো এখানে কিন্তু রয়েছে। এবং উদ্দীপকের মধ্যে যেটা আছে সেটা দেখো, এইটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ, এটা হলো তৃতীয় ভগ্নাংশ। এবং প্রতিটি ভগ্নাংশের মধ্যে কিন্তু রয়েছে, এটা হচ্ছে লব আর এটা কি হর, এটা লব এটা হর, এটা লব এটা হর। তো আমরা বুঝলাম এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ এবং প্রতিটায় লব আর হর রয়েছে। এখন তোমাদের ক নম্বর প্রশ্নে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারছো যে তৃতীয় ভগ্নাংশের, তাহলে দেখো তৃতীয় কোনটা, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা তৃতীয় ভগ্নাংশের হর, হর মানে কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? অবশ্যই নিচেরটা। তো এটা হরকে তোমাকে কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। আর উৎপাদক বিশ্লেষণের যে ইংরেজিটা সেটা তোমরা সবাই জানো, মিডল টার্ম ব্রেক। এটা তোমাদের স্যারেরা শিখিয়েছে। যেহেতু এই জায়গার মিডল টার্মটা একটু ব্যতিক্রম, তাই তোমাদের জন্য এটা খুবই কঠিন মনে হয়েছে। আসলে জিনিসটা কঠিন নয়। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই কীভাবে তোমরা সমাধানটা করবা। তো আমরা যদি প্রথমেই সমাধান লিখি, ঠিক আছে, প্রথমে সমাধানটা লিখলাম। লেখার পর আমি যেটা লিখবো সেটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের তোমরা এটা লিখবা, প্রতিবারই লিখবা যদি চাই এই ধরনের প্রশ্ন। তৃতীয় ভগ্নাংশের হর, তো হরটা লিখে নিও, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস কত বলো তো, 4y স্কোয়ার। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কিন্তু ম্যাথটা দিয়েছে, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তোমাদের দেখো এই জায়গার ম্যাথটা একটু যদি আমরা ভাবি শর্টকাট নিয়মে, তোমরা দেখো এই জায়গা যদি ভাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস শুধুমাত্র 4, এরকম কিছু যদি থাকতো তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হতো। যেহেতু দেখো প্রথমে সংখ্যা আবার শেষেও সংখ্যা রয়েছে, তো এই ধরনের বুঝতে তোমাদের একটু কষ্ট হবে। তো প্রথমত তোমাদের উৎপাদক বিশ্লেষণের প্রথম যে নিয়মটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সর্বশেষ যে সংখ্যাটা রয়েছে এখানে, দেখো এখানে সহগ কত তোমরা কি জানো? আমি তোমাদের আরও একটা জিনিস দেখাই, যে এখানে যদি আমি একটু বিবেচনা করে দেখো 4y স্কোয়ার, তুমি যদি এখানে একটু ভাবো এই যে মাইনাস সহ, তুমি যদি এখানে একটু ভাবো যে এখানে সহগ কত আমাদের, তো সহগ অবশ্যই আমাদের এই -4, তাহলে এটা হচ্ছে -4। এবং দেখো যদি চলকের কথা বলা হয় তাহলে চলক অবশ্যই ওয়াই, চলক কি বলো তো, ওয়াই। এবং এখানে যদি বলা হয় ঘাতের কথা অর্থাৎ পাওয়ার কিন্তু অনলি 2, এখানে ঘাত যেটা আছে বা সূচক সেটাকে আমরা বলবো হচ্ছে 2। ওকে, তো একটা ম্যাথের মধ্যে কিন্তু এতগুলো জিনিস রয়েছে। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই শেষের যে সহগটা রয়েছে অর্থাৎ 4y স্কোয়ার, এটা না, আমরা তো 4 নিয়ে ভাবি, 4-এর এমন দুটো গুণনীয়ক বের করতে হবে যাদের গুণফল 4 হয়। এমন দুটো সংখ্যার গুণফল বের করতে হবে যাদের গুণফল কত হবে, 4 হবে। যেমন 4 × 4, বলো তো কত হয় 4 × 4? ওকে, আবার 2 দুগুণে কত, 4। ওকে, এরকম পেয়েছি আমরা দুটো। এরপর আমাদের যে কাজটা করতে হবে এর মধ্যবর্তীতে যে একটু ভাবনা চিন্তা করতে হবে আমাদের। দেখো এখানে যদি একটু সহগ বিবেচনা করো তাহলে দেখো সহগটা রয়েছে -3, কত আছে, -3 রয়েছে। তো আমাদের কাজটা কি, এই যে দুটো আমরা গুণনীয়ক পেয়েছি, এই দুটো গুণনীয়কের হয় একবার আমরা যোগ করব, না হয় একবার বিয়োগ করব। তো আমি যদি একটু ভাবি যে এখানে, তো 4-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে ফাইনালি তুমি সংখ্যাটা কত পাও, 5। তো তোমার এবার দেখতে হবে এই 5 সংখ্যাটা মধ্যবর্তী স্থানে আছে কিনা। তো তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 নেই, আছে কি বলো তো, -3। তার মানে তোমার এটা ঠিক নয়, মানে যোগ করলে হচ্ছে না। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো 4-এর থেকে যদি তুমি একটারে বিয়োগ করে দাও তাহলে তুমি কত পাও, 4 থেকে বিয়োগ করলে 1 পাও। দেখো এই 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে তুমি কত পাবা, 3 পাবা। দেখো এই 3 সংখ্যাটা কি এখানে আছে, 3 আছে কিন্তু মাইনাসটা নেই। তার মানে তোমার বুঝতে হবে তুমি যে দুটো গুণনীয়ক নিচ্ছ সেই দুটো গুণনীয়কের মধ্যে একটি প্লাস হবে, একটি কি হবে বলো তো, মাইনাস। কারণ তোমার এখানে যদি মাইনাস রাখতে হয় তাহলে অবশ্যই বড়টার আগে কি দিতে হবে, মাইনাস, এবং ছোটটার আগে
যদি তুমি 1 দাও প্লাস 1 তাহলে তোমার -3 থাকে। সেইভাবেই আমরা কিন্তু এটা বসাতে পারি এক্স স্কোয়ার মাইনাস, তুমি এখানে কি দিচ্ছ 4xy। এটা কেন দিচ্ছ? কারণ এখানে তোমার যে চলকগুলা থাকবে সেই চলকগুলোর সাথে অ্যাড হবে, আবার গুণনীয়ক থেকে এটা বের করতে হবে। তাহলে 4টা থেকে তুমি কয়টা বাদ দিচ্ছ বলো তো? একটা বাদ দিচ্ছ। তাহলে +1, এই দেখো 1 তুমি এখানে কিন্তু লিখতে পারবা না, কারণ অন লেখা লাগে না, প্রয়োজন নেই। কারণ আমরা জানি 1 এর যদি সাথে লিখি তাহলে আমাদের যেহেতু এখানে চলক রয়েছে তাই আমরা লিখতে পারি xy। কি লিখতে পারি? xy। আর আমরা জানি কোনো সংখ্যার সাথে কোনো যদি সহগ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা 1 হয়। কত হয়? 1। তাই আমরা এখানে 1 না লিখে লিখতে পারি xy। এবার তোমাকে একটু বোঝায়, মনে করো যে তোমার কাছে 5টা আপেল আছে এবং তুমি 5টা থেকে একটি খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে কয়টা থাকবে? 4টা। সিম্পল। তাহলে এখান থেকেও ভাবো যে মনে করো -4টা আছে, তার থেকে তুমি +1টা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কয়টা পাবা? -3টা থাকবে তোমার কাছে। তাই -3টা মিলে গেল, তার মানে তোমার এই বসানোটা ঠিক আছে। এবার আমাদের শেষে যে অংশটা আমরা এতক্ষণ করেছিলাম ভাঙিয়ে, তো সেটা আমরা সেভাবেই রেখে দিব 4y²। ওকে। এবার দেখো যখন আমাদের উৎপাদক বিশ্লেষণের এইটা ভাঙানো হয়ে যাবে, 4টা পদ তৈরি হয়ে যাবে, তখন প্রথম 2টা থেকে কমন এবং শেষের 2টা থেকে কমন নিয়ে একটা মান বের করতে হবে। এবং কমনটা তুমি কিভাবে নিতে পারো? দেখো এখানে রয়েছে x², এখানে আছে 4xy। দেখো উভয়ের মধ্যে সাধারণ জিনিসটা কি? উভয়ের মধ্যে সাধারণ যা সেটাই হচ্ছে কমন। এখন তোমাকে যদি বলা হয় এই যে এখানে আছে মনে করো 2x, এখানে আছে মনে করো 3x, বলো তো এখানে কমন জিনিস কি? কমন জিনিস দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে? নেই। 3 আছে। এখানে দেখো x আছে, তার মানে এখানে কি আছে? x। তার মানে x কমন, দুইজনের মধ্যে কমন। যেমন তোমারও কান আছে আমারও কান আছে, তোমার চোখ আছে আমারও চোখ আছে, এই জিনিসগুলো হচ্ছে কমন। তো এখান থেকে আমরা কি কমন নিব? x কমন নিব। দেখো উভয় পক্ষের মধ্যে কিন্তু x রয়েছে, এখানে x রয়েছে, এখানে x, এখানে 4, এখানে 4 নেই, এখানে y, এখানে y নেই, তার মানে আমি 4 আর y নিতে পারছি না, তাহলে আমি নিতে পারছি কি? শুধু একটি x। এবার দেখো কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে হচ্ছে ভাগ। এখানে রয়েছে দেখো এই যে x কমন যখন তুমি নিয়ে নিবা তখন তোমার এই x দ্বারা x² কে কি করতে হবে? ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবা? দেখো মনে মনে করতে হবে এটা কিন্তু, বা তুমি রাফে করতে পারো। এখানে রয়েছে কি বলো তো? x², আর তুমি কমন নিয়েছো কত? x। এবার দেখো তুমি 2টা x এর থেকে যদি একটা বাদ দাও তাহলে তুমি কি পাবা? x পাবা। তাহলে তোমার এই ফলাফলটা এখানে লিখতে হবে। ওকে। এবার পরবর্তীতে আমার যেতে হবে, এখানে দেখো প্লাস কিছু না থাকা মানে কি? প্লাস চিহ্ন। এবং এখানে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে যদি তুমি গুণ করো তাহলে কি পাবা? মাইনাস। এবং দেখো এই x দ্বারা তুমি যদি এইটাকে আবারও ভাগ করো, তার মানে সিম্পলি এটা এইভাবে হয় -4xy বাই তুমি ভাগ দিচ্ছ কত দিয়ে? x দ্বারা। তাহলে দেখো x, তাহলে তুমি x কেটে দিলে, তাহলে তুমি পাচ্ছ কত? -4 আর y। তার মানে এখানে আমার পাচ্ছি হচ্ছে -4y। 4y। এবার উৎপাদকের একটা বিশেষ নিয়ম হচ্ছে তুমি এই মধ্যে যেটা পাবা দ্বিতীয়টারও কিন্তু সেম টু সেম জিনিসই বানাতে হবে, না হলে কিন্তু হবে না। এজন্য তোমার কাজটা কি করতে হবে? দেখো তুমি এখান থেকে কত কমন নিতে পারো বলো তো? উভয় পক্ষের মধ্যে কিন্তু তুমি শুধুমাত্র y কমন পাচ্ছ, কারণ 4 আছে, এখানে 4 নাই, এখানে x আছে, এখানে x নাই, এখানে y আছে, এখানে y আছে, তার মানে তুমি কি কমন নিতে পারছো? y কমন নিতে পারছো। ওকে। তাহলে y যদি তুমি কমন নিয়ে নাও, দেখো y দ্বারা আবার তুমি এই দুইটাকে ভাগ করবা পূর্বের নাই, তাহলে এই y আর এই y কি হলো বলো তো? বাদ। তাহলে থাকছে কি বলো তো? +x। তার মানে শুধু তুমি এখানে x লিখতে পারবা। এবার এই যে এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি বলো তো? মাইনাস। এবার y দ্বারা যদি তুমি 4y² কে ভাগ করো তাহলে তুমি সেটা পেয়ে যাবা কি? দেখো y² থেকে তুমি একটা y বাদ দিলে একটা y থাকবে অ্যান্ড 4 থাকবে, যেমনটা এরকম 4y² বাই হচ্ছে কি বলতো? y দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে এটা কাটলে তুমি আর একটা y পাবা, তার মানে -4y। দেখো -4y। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমি বলেছিলাম এখানে তুমি যেটা পাবা ঠিক এখানেও সেম জিনিস যদি বানাতে পারো তাহলে নিশ্চিত হয়ে যাবে যে তোমার ম্যাথ 100% সঠিক। 100% কি বলো তো? সঠিক। ওকে। এবার তোমার কাজটা কি? এই যে বাইরে যে দুইজন ব্যক্তি আছে এখানে, এই দুইজন ব্যক্তিকে তোমাকে একটা পদে নিতে হবে। তাহলে x+y একটা তুমি নিবা, x+y। ওকে। আর এই যে দুইজন ব্যক্তি রয়েছে এই দুইজন থেকে তুমি একটা নিবা, তাহলে x মাইনাস কত হলো? 4y। তাহলে এই হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ, বুঝতে পারছো? এইটাই হলো উৎপাদক বিশ্লেষণ। একটা দুটো তিনটা চারটা লাইনে উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের খ নাম্বার প্রশ্নটা আমি উঠিয়েছি। দেখো এখানে দেয়া আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে। তো তোমার প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি? সমহর বলতে বোঝায় হচ্ছে, আমি যদি লিখি এখানে 7/10, এখানে লিখি যদি 8/10, এখানে যদি লিখি 9/10, তাহলে তুমি দেখতে পারছো
এটা লব, এটা হর, এটা লব, এটা হর, এটা লব, এটা হর। এই হরগুলো দেখো তো সবই এক, সবই কি এক। এই জন্য বলা হচ্ছে এইগুলো হচ্ছে সমহর। সমহর মানে হচ্ছে সমান হর বিশিষ্ট। তাহলে প্রতিটারই সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তোমাকে, ঠিক আছে? প্রথম ভগ্নাংশ অ্যান্ড দ্বিতীয় ভগ্নাংশ। তো আমাদের এখানে দেখো দেয়া আছে উদ্দীপক, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক রাশি, এটা হলো আমাদের দ্বিতীয় বীজগাণিতিক রাশি। তো এই প্রথম বীজগাণিতিক রাশি এবং দ্বিতীয় বীজগাণিতিক রাশি নিয়ে কিন্তু মূলত আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমতে যেটা লিখবো সেটা হচ্ছে এই ধরনের কোনো বীজগাণিতিক রাশি যদি থাকে তাহলে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে সমহর বিশিষ্ট করতে গেলে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো লসাগু নির্ণয় করা। ওকে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু তুমি কোথা থেকে নির্ণয় করবা? এই দুটো ভগ্নাংশের হর থেকে। তাই আমরা প্রথমে যদি এটা সমাধান লিখি তাহলে লিখবা সমাধান, যা লিখছি ঠিক ততটুকু লিখবা, প্রতিবারই একই কথা লিখতে হবে এবং একটা শিখে তুমি হাজারটা একই নিয়মে করবা। তাহলে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের কি বলতো হর, প্রথম ভগ্নাংশের হর। ওকে, তাহলে প্রথম ভগ্নাংশের হরটা কত আমাদের দেখো এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস কত বলো তো? এক্স প্লাস ওয়াই। তাই আমরা এখানে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো এইটারে কিছুই করা যায় না, ভাঙানো যায় না, ছোট করা যায় না, কাটাকাটি করা যায় না, এই জন্য আমরা এটাই রেখে দিব। এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর। ওকে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরটা কোথায় আছে দেখো, এই যে দ্বিতীয় ভগ্নাংশ এটা। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে এক্স মাইনাস ফোর ওয়াই। এক্স মাইনাস কত? ফোর ওয়াই। এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই। তোমরা একটা জিনিস দেখো, এটারও কিন্তু কিছু করা যায় না, তুমি না পারছো কমন নিতে, না পারছো কাটাকাটি করতে, না পারছো উৎপাদক, না পারছো সূত্র ফেলাতে, তো এটার কিছুই করা যায় না। তো এই দুটো ভগ্নাংশের হর আমরা লিখে নিয়েছি। লেখার পর আমরা কি করব? এই দুটো ভগ্নাংশের আমরা কি কিন্তু লসাগু বের করব, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলেই ভগ্নাংশগুলোর লসাগু নিতে হবে। তাহলে আমরা লিখব ভগ্নাংশ গুলো বা দুটির লসাগু, ঠিক আছে? ভগ্নাংশ দুটির, তিনটা থাকলে তিনটা দিবা, ভগ্নাংশ দুটির লসাগু। তাহলে লসাগু হচ্ছে সবকিছু চান্স পায় লসাগুতে, আর গসাগুতে শুধু মিলগুলা চান্স পায়। এজন্য আমরা দেখতে পারছি এটাও আলাদা জিনিস, এটাও আলাদা জিনিস, তার মানে আমাদের লসাগু কিন্তু দুটোই, এখানে লসাগু কিন্তু দুটাই, ঠিক আছে? একটা জিনিস দেখায় 3 and 7, তুমি যদি এটাকে লসাগু করো তাহলে দেখো তুমি এই সংখ্যাটা কি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবা? নিশ্চয় না। তার মানে কি, তুমি যদি এটা লসাগু করতে চাও, যদি কোনো কিছু দিয়ে ভাগ না করা যায়, তাই সেক্ষেত্রে দুইজনের গুণফলে কিন্তু লসাগু হয়। তার মানে 3 সাথে কত বলো তো? 21। আবার তুমি যদি এই দুটো সংখ্যারে যদি গসাগু করো, তার মানে দেখো তুমি এটাকে এক কিছু দিয়েই করতে পারছো না, তার মানে কোনোটা দিয়ে যাচ্ছে না। তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে কোনোটা দিয়ে যদি না যায়, সেই ক্ষেত্রে গসাগু হয় কত বলো তো? 1। তাহলে সেম ভাবে আমরা যদি তো লসাগু, তাই এটা এর মধ্যে যায় না, এটা এর মধ্যে দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে দুটোই আমাদের কি বলতো লসাগুতে চান্স পাবে। তার মানে লসাগু দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস কত? ওয়াই ইন্টু আমরা দিব হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই। ওকে, এই আমাদের লসাগু কমপ্লিট। এবার আমাদের যেহেতু চেয়েছে ভগ্নাংশকে সমহর করতে হবে, তাই আমরা লিখবো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ওকে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর, যা লিখতেছি প্রতিটাই একই কথা লিখবা যদি সমহর আসে। ভগ্নাংশে রূপান্তর। ওকে, রূপান্তর। এবার আমাদের যেহেতু দুইটা ভগ্নাংশ, তাই আমরা লিখবো প্রথম ভগ্নাংশ। একটু খেয়াল করো এখানে প্রথম ভগ্নাংশটা, তুমি উদ্দীপক থেকে সরাসরি যা থাকবে তাই লিখে দিবা। ওকে, তাহলে আমাদের এখানে দেয়া আছে কি বলতো? এখানে দেয়া আছে দেখো এক্স বাই এক্স প্লাস ওয়াই, তাই আমরা লিখবো হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই। ওকে, এবার সমান। এখন তুমি একটু দেখো, এইটা যখনই তোমার লেখা হয়ে যাবে তুমি দেখবা যে এই জায়গার নিচে যে হর রয়েছে, এই জায়গার যে লসাগু রয়েছে, আবারও ভালো করে বোঝো, এখানে যে হর রয়েছে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই দ্বারা তুমি এই লসাগুকে ভাগ করবা। কি করবা? ভাগ করবা। তাহলে ভাগ করলে আমরা জানি মিল থাকাগুলো কেটে যায়। দেখো এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস ওয়াই মিল আছে, তার মানে এটা বাদ। তাহলে আমাদের রেজাল্টটা থাকছে কি বলতো? এক্স মাইনাস ফোর ওয়াই। এক্স মাইনাস কত? ফোর ওয়াই। তাহলে আমাদের যদি কাটাকাটি করি তাহলে থাকবে এক্স মাইনাস ফোর ওয়াই, এটা বাদ, এক্স মাইনাস ফোর ওয়াই। এই যে রেজাল্টটা তুমি পাবা ভাগফল, সেই রেজাল্টটা এই উপরেও একবার গুণ, নিচেও একবার গুণ। তাহলে আমরা কি করব? এইটা দ্বারা এইটারে যদি আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই বাদ থাকছে এক্স মাইনাস ফোর ওয়াই। তাহলে আমরা এটা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। ঠিক আছে, উপরেও একবার গুণ, এই জিনিসটা থেকে যাবে, অ্যান্ড তার সাথে ভাগফলটা কি হবে বলো তো? গুণ হবে। তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই। এক্স মাইনাস কত বলো তো? ফোর ওয়াই। ওকে,
আবারও দেখো এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস ওয়াই ভাগ করলে বাদ চলে যায়, তাহলে থাকে দেখো এক্স মাইনাস ফোর ওয়াই। এই এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা তুমি একবার উপরে গুণ করবা এরকম, আর এই নিচেও কিন্তু গুণ করবা। তাহলে নিচে এক্স প্লাস ওয়াই রয়েছে তাই এক্স প্লাস ওয়াই রেখেছি আমরা, আর ভাগফল ছিল এক্স মাইনাস ফোর ওয়াই তাই আমরা ওইটা রেখেছি। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ দিব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কত আমাদের? এক্স বাই, দেখো এখানে দিয়ে আছে এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই, আমরা ওইটা লিখবো এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই। এবার একটু খেয়াল করো, সেমভাবে আমাদের এই জায়গার যে হরটা, এই হর দ্বারা কিন্তু এই লসাগুকে আমরা ভাগ করব। তার মানে দেখো এক্স মাইনাস ফোর ওয়াই আর এক্স মাইনাস কি আছে ফোর ওয়াই, এই দুটো অংশ কিন্তু আমাদের বাদ। তাহলে দেখো থাকে কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা তুমি এক্সের সাথে একবার গুণ করবা, এইটার সাথে একবার গুণ করবা। তার মানে এটা হবে এক্স ইন্টু, তুমি পাচ্ছ কত? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস কি বলো তো? ওয়াই। ওকে, আর দেখো এটা তো এখানে আসেই, আর তুমি রেজাল্ট পেয়েছিলে কত? এটা, তাই ওটা তো গুণ করবো, এটা আমি আগে রাখলাম আর এটা পরে সাজিয়ে দিলাম। ওকে, তাহলে এক্স মাইনাস কত বলো তো? ফোর ওয়াই। জাস্ট এতটুকু লিখলে কিন্তু তোমাদের অ্যান্সার শেষ। কারণ দেখো আমাদের সমহার করতে হবে, আর সমহার মানে আমি আগেই বলেছি, এই দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই একই আছে, এটাও দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই একই আছে। তার মানে জাস্ট আমরা এখন লিখে দিতে পারি, নির্ণেয় সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুটি, এইটা একবার লিখবা কমা দিয়ে, এটা লিখবা, এইটা লিখবা কমা দিয়ে এটা লিখবা। এইটা আমাদের খ নাম্বার 4 মার্কের আনসার কিন্তু হয়ে গিয়েছে এখানে। এটা 4 মার্ক, আর এই যে কতে হচ্ছে 2 মার্ক তোমরা জানো, আর আমাদের 4 মার্কের প্রশ্ন গতে পড়বে। তো গ নাম্বার প্রশ্নটা আমরা এবার লিখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের গ নাম্বার প্রশ্নটা আমি উঠিয়েছি, যেহেতু বোর্ড নাই তো এই জন্য সমস্যা হচ্ছে খাতায় প্র্যাকটিস করতে। তো যেহেতু ওখানে ব্যাচে হলে অবশ্যই এটা ম্যাথটা দেখতাম, যেহেতু ইমার্জেন্সি তাই আমি দ্রুত খাতায় করতেছি। তো বিষয় হচ্ছে কি, দেখো এই ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ নাম্বার এবং গ নাম্বার শিখলে তোমার যে কোনো বীজগাণিতিক রাশির যে সমাধানগুলো ম্যাক্সিমাম এই ধরনের প্রশ্নই আসবে তোমাদের। তো প্রশ্নটা খুবই সুন্দর। তো ক নাম্বার যদিও একটু কঠিন, তারপরে খ অ্যান্ড গ কিন্তু তোমাদের একই নিয়মে বরাবর তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। তো এই ম্যাথটা খুব সুন্দরভাবে দেখো। তো এটা সমাধান করতে গেলে আমাদের বলছে যে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করতে হবে, আর এই যোগফল নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমত যে ক আর খতে তুমি যে মানগুলো পেয়েছো সেই মানগুলো কিন্তু তোমাকে লিখে নিতে হবে। তো আমি সমাধান একটু লিখে নেই, সমাধান। ওকে, তো সমাধান একটু লিখি, অ্যান্ড আমরা লিখি হচ্ছে ক হতে পাই, যেহেতু আমাদের এটা ভগ্নাংশ আমরা ভাঙিয়েছিলাম, ক হতে পাই। ঠিক আছে, তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের কি বলতো? হর। তৃতীয় ভগ্নাংশের হরটা আমরা লিখে রেখেছি এখানে, যেহেতু ওই পাশে উল্টা উল্টি ঝামেলা আছে, তো এটা আমরা উঠিয়েছি এই যে। তো এটা আমরা লিখে নেই, এক্স প্লাস হচ্ছে ওয়াই, এক্স প্লাস কত? ওয়াই, অ্যান্ড আছে কত বলো তো? এক্স মাইনাস ফোর ওয়াই। তোমরা জাস্ট এটা লিখবা ক হতে পাই, কারণ এটা আমাদের আবার ভাঙানোর দরকার নাই। এবার যেহেতু আমাদের বলেছে এই তিনজনের যোগফল, তো এই তিনজনের যোগফল যদি তোমাদের বলে, তাহলে জাস্ট কি করবা, যেহেতু এখন দিয়ে লিখতে পারো বা কোনো কিছু দিয়ে না লিখলেও সমস্যা নেই, তুমি জাস্ট এই ভগ্নাংশগুলো যোগ দিয়ে দিবা। এক্স বাই তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই, অ্যান্ড প্লাস হচ্ছে এক্স বাই কি বলো তো? এক্স মাইনাস ফোর ওয়াই, অ্যান্ড প্লাস দিবা হচ্ছে ওয়াই বাই কি বলো তো? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস কত বলো তো? ফোর ওয়াই। এটা ওকে। এটা লেখার পরে তুমি তো আগেই শিখেছিলে যে এইটা আমার ভাঙানো যায় না, তার মানে কি ওইটা আমার থেকে যাবে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটা থেকে যাবে। এটাও তোমার ভাঙানো যায় না, তাই আমি কি করব, ওইটাও রেখে দিব এক্স মাইনাস ফোর ওয়াই। ওকে, অ্যান্ড প্লাস দেখো এই যে একটা ভগ্নাংশের আমরা উৎপাদক বিশ্লেষণ ক নাম্বারে, সেটা কিন্তু আমি এখানে রেখেছি। তোমরা জাস্ট কি করবা, এইটুকের বদলেতে তুমি কিন্তু এই দুটো অংশ পাতিয়ে দিতে পারবা। ওকে, অর্থাৎ বসিয়ে দিতে পারবা। তাহলে এটা আমরা বসাই, এক্স প্লাস হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস কত বলো তো? ফোর ওয়াই। এখানে তোমার উৎপাদক বিশ্লেষণ করে দেখানোর দরকার নেই, যেহেতু তুমি কত একবার করেছো। তো এরপর আমরা যেটা করব, লসাগু নিব। ওকে, যোগফলের এখানে যখন তোমার ভাঙানো হয়ে যাবে, মানগুলা ছোট হয়ে যাবে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে, তখনই তুমি কি করবা, লসাগু নিবা। দেখো লসাগু মানে হচ্ছে সবকিছু এক একবার করে। এক্স প্লাস ওয়াই একবার আছে, এখানে এক্স প্লাস ওয়াই একবার আছে, তার মানে তুমি একটি নিবা, এক্স প্লাস ওয়াই। ওকে, এরপরে দেখো এক্স মাইনাস ফোর ওয়াই একটা আছে, এখানে এক্স মাইনাস ফোর ওয়াই দুইবার আছে, তার মানে লসাগুতে একবার চান্স পাবে, তাই এক্স মাইনাস কত নিবা? ফোর ওয়াই। ওকে, এবার জাস্ট কি করবা, এইটা কি বলো তো? এটা লবের অংশ, এটা কি হরের অংশ? হর দ্বারা তুমি হরকে ভাগ করবা, প্রথম ভগ্নাংশের হরকে হর দ্বারা ভাগ করবা, তাতে এই লসাগু দ্বারা তুমি এই জায়গার যে হরটারে ভাগ করবা। আর ভাগ করলেই আমরা জানি মিল যে অংশ দুটো, এই দুটো অংশ কিন্তু বাদ। তাহলে আমার থাকছে কি বলতো? এক্স মাইনাস ফোর ওয়াই। এক্স মাইনাস ফোর ওয়ার কিন্তু আমার এটা হচ্ছে ভাগফল, তো এই ভাগফল দ্বারা আমি কাকে গুণ করব? এক্সকে গুণ করব। তাহলে আমি জাস্ট লিখতে পারি এক্স ইন্টু এই এক্স মাইনাস ফোর ওয়াই।
এক্স মাইনাস কত বলো তো 4y। আবারও বলি, তুমি একটা জিনিস কল্পনা করো, এই জায়গার নিচের যে অংশ, এই জায়গার দুইটা অংশ, এই দুটোর মধ্যে এই দুটোর মিল, তাই এই দুটো বাদ থাকছে কি বলো তো, এটা আর এটা, তাই এই দুজনের গুণফল। ওকে, প্লাস সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশেতে যাও, দেখো এই অংশ আর এই অংশের মিল আছে, এই অংশ এই অংশের মিল আছে, এই দুইজন অংশ কি বাদ, তাহলে থাকছে কি এক্স প্লাস ওয়াই ভাগফল, এই ভাগফল দ্বারা তুমি লবকে গুণ করবা, তাহলে তুমি কি দিবা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস কত বলো তো ওয়াই। ওকে, প্লাস এখানে দেখো এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস 4y, দেখো দুইটা অংশ সেম, দুইটা অংশ সেম, তার মানে এটা দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো তাহলে দুইজনেই বাদ, দুইজনেই কি বাদ, থাকে কত 1, 1 দ্বারা তুমি কাকে গুণ করবা ওয়াইকে, অর্থাৎ ওয়াই। ওকে, ওয়াই। এবার তোমাকে যে কাজটা করতে হবে, বন্টন বিধিতে গুণ করতে হবে। বন্টন বিধি এবার মানে কি, মনে করো যে এখানে রয়েছে এম, এখানে রয়েছে এন, ঠিক আছে, এর সাথে গুণ রয়েছে এন, তার মানে তুমি কি করবা, এন দ্বারা একবার এইটাকে গুণ করবা, এই এন দ্বারা একবার এইটাকে গুণ করবা, সেম ভাবে এইটা কি এর সাথে একবার গুণ, এটা এর সাথে একবার গুণ, তাহলে দেখো এক্স দ্বারা তুমি যদি এক্স কে গুণ করো, আচ্ছা আমরা নিচের অংশ লিখে নেই, এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস কি বলতো 4y। ওকে, এবার দেখো এই এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস ওয়াই এই দুটো অংশ কিন্তু আমরা এখানে বসিয়েছি। এবার আমাদের যেহেতু এখানে গুণের কাজ রয়েছে, তো আমরা এক্স দ্বারা এক্স কে গুণ করবো, তাহলে এক্স দ্বারা এক্স কে গুণ করলে তুমি নিশ্চিত জানো এক্স স্কোয়ার। তবে তোমার একটা জিনিস শিখিয়ে দেই, এক্স গুণ এক্স আবার এক্স যোগ এক্স, এক্স গুণ এক্স যদি থাকে, আমরা জানি চলক যদি একই থাকে এবং গুণে থাকে তখন একটি চলক কিন্তু কমন। ওকে, অ্যান্ড পাওয়ার 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1 যোগ 1, 1 যোগ কত বলো তো 1, যে কারণে এটা এক্স স্কোয়ার হয়েছে। অ্যান্ড এক্স দিয়ে এক্স রে গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয়, অ্যান্ড প্লাসে মাইনাসে কি বলো তো মাইনাস, এক্স দ্বারা তুমি যদি 4y কে গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে 4xy, দুইজনই বসবে যেহেতু চলক ভিন্ন, অ্যান্ড প্লাস করতে কি বলতো প্লাস, দেখো এখানে প্লাস এখানেও প্লাস, তাই প্লাসে প্লাসে কি হলো প্লাস, অ্যান্ড এক্স দ্বারা এক্স রে গুণ করলে পূর্বের নাই তুমি কি পাবা এক্স স্কোয়ার, অ্যান্ড দেখো এটা প্লাস এটাও প্লাস, তাই এখানে প্লাস হবে। এক্স দ্বারা যদি তুমি ওয়াই কে গুণ করো তাহলে তুমি কি পাবা এক্স ওয়াই। এবার দেখো প্লাস ওয়াই একা আছে, আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, এই তো এখান থেকে যেটা করব, আমরা নিচের অংশ নিচে বসাই, এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু এখান থেকে দেখো এক্স মাইনাস 4y, এটা এটা আমরা বসিয়েছি, এবং এখানে দেখো যদি কাটাকাটি যায় সেটা আমরা করব, আর যদি না যায় তাহলে সেভাবে থাকবে। তো আমাদের দেখো এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, তার মানে দুটো এক্স স্কোয়ার, কারণ একটু খেয়াল করো যোগ থাকলে সেই সংখ্যায় বসে কিন্তু সংখ্যাটা বাড়ে, যেমন একটা আপেল কয়টা আপেল দাও তুমি, দুইটা আপেল, তার মানে একটা এক্স কয়টা এক্স, দুটো এক্স। সেম ভাবে আমরা এখানে দেবো এক্স স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার, যেহেতু দুইটাই যোগ তাই আমরা লিখেছি 2x স্কোয়ার, আর দেখো এখানে মাইনাস 4টা এক্স ওয়াই, কিন্তু এখানে রয়েছে দেখো প্লাস একটা এক্স ওয়াই, তাহলে তুমি মাইনাস 4টা থেকে প্লাস একটা বাদ দাও, তাহলে তুমি কি পাবা মাইনাস 3টা এক্স ওয়াই, ঠিক তো। অ্যান্ড এখানে দেখো শুধুমাত্র একটা ওয়াই রয়েছে, তো এটা হচ্ছে ওয়াই। ওকে, এই এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমাদের এরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে পারো, আমি অবশ্যই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং এই ম্যাথটা যদি তোমরা কমপ্লিটলি করতে পারো, সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় না এই রিলেটেড যত প্রশ্ন আসে তোমাদের কোনো সমস্যা হবে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।